বুঝলি রে, গরমকাল তো চলেই এলো। সকাল টু দুপুরের আড্ডা, এবার গজাদার এই আমবাগানি ভরসা। কি বলিস? ঠিকই বলেছ। পাঁচুদের বাড়ির ঠেক, গাছতলার ঠেক, নদীর চড়ার ঠেকে এই গরমে বসা যাবে না। দেখবি একদিন আমরা এসি আড্ডা ঠেকে বসে আড্ডা মারবো। স্বপ্ন দেখতে শেখ রে ক্যালটাবুলা শ্যাংলার দল। স্বপ্ন না দেখলে জীবনে উন্নতি করা যায় না। এসি এয়ার কন্ডিশন ওয়ালা আড্ডার ঠেক হবে আমাদের। গুলটে মামা। হ্যাঁ রে, গলদপুরের হতাশ বলদের দল। হ্যাঁ, টাকা থাকলে কি না হয়। ওটাই তো নেই। গলদপুরের অলস বলদের দল। সারাদিন বসে থাকলে কি টাকা আর্নিং করা যায় রে? তার জন্য চোখ কান ওপেন রাখতে হয়। উপায় একটা বের হবে। উপায় পেয়েছি গুলটে মামা। বলে ফেল দেখি। গোবিন্দ গুছাইতের মেয়ে পটেশ্বরী দিদি নাচতে ভালোবাসে, জানো তো? সে কে না জানে, উহা হইল উদ্দাম নৃত্য। সেই উদ্দাম নৃত্য প্র্যাকটিসের জন্য একজন ভালো গায়ক খুঁজছে ওই ঝোলা গোবিন্দ বাবু। হ্যাঁ রে, আমার কাছে পাক্কা খবর আছে। নাচের মাস্টার না খুঁজে গানের মাস্টার খুঁজছে কেন? গানের মাস্টার গান করবে, আর সেই গানের তালে তালে পটেশ্বরী দিদি নাচবে। কত মাইনা দেবে সেই গায়ককে? নেছি তো, পটেশ্বরী দিদির পছন্দ হলে মাসে 5,000 টাকা দিতেও রাজি আছে ওই কিপ্টে ঝোলা গোবিন্দ বাবু। রে বাবা, গুলটে মামা, ও গুলটে মামা, তুমি কি ভাবছো গো? ভাবছি না রে, আমি দেখছি। দেখছি রে। কি দেখছো? আমি গান করছি আর পটু নৃত্য করছে। সারে গামা পাধানি, পটু আমার নাচুনি, পটুর মাথায় বেনুনি। সারে গামা পাধানি। না গুলটে, ক্লাসিক্যাল না, একটু ঝিঙ্কুমনির গান ধরো না। আরে ধরছি ধরছি। ইয়াহু ইয়া 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 ইয়াহু 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 ইয়াহু। ওরে মেরি পটু, তুই নাচতে লেগে যা। পটুর নাচ দেখবি যদি জলদি চলে আ, জলদি চলে আ, জলদি চলে আ।